আপনি ওই জায়গাতে যদি রাজনৈতিক ব্যবস্থার মধ্যে ওইগুলো প্রভাবশালী একই রকম ভাবে থাকে, তাহলে আমরা হয়তো এখানে অনেক সেমিনার করবো, কিন্তু আমরা দেখবো যে শেষ পর্যন্ত প্রার্থী তালিকা যেটা এসেছে তাদের প্রধান বিরোধী থেকে ইলেকশন দিয়ে দিতে পারে, এবং ইলেকশন যেটা ফ্যাক্টর গুলো ঠিক করবে, ওই ফ্যাক্টর গুলো দেখে দিবেন, তাহলে আপনার প্রার্থী বদল দেবে। ইলেকশন যেটা ফ্যাক্টর যদি আপনি বদলাতে না পারেন ব্যবস্থার মধ্যে থেকে, তাহলে আমরা সত্যিকার অর্থে এমন একটা যাকে বলে যে প্ল্যাটফর্ম তৈরি করতে পারবো না যেখানে মানুষ যোগ্যতার ভিত্তিতে জনগণের স্বার্থের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। মানে যোগ্যতা অনেকের অনেক বিষয়ে থাকতে পারে, একজন অসাধারণ দার্শনিক হতে পারে, কিন্তু তিনি রাজনৈতিক ভাবে জনগণকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে তার জনস্বার্থটাকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে আরেকজনের চাইতে কম যোগ্য হতে পারে। বহু জায়গায় দেখা যায়। কাজেই আমরা রাজনীতি যেহেতু মানুষকে ঐক্যবদ্ধ করার কাজ, তার সাধারণ স্বার্থকে প্রতিনিধিত্ব করার কাজ এবং সেই লক্ষ্যে উৎসাহিত করে মানুষকে নিয়ে যাওয়ার কাজ, সেটা করতে গেলে রাজনৈতিক ব্যবস্থার মধ্যে সেই বিষয়গুলো প্রাধান্য আনার উপাদান করতে হবে। সমস্ত নতুন রাজনৈতিক বন্দোবস্তের এটা একটা গুরুত্বপূর্ণ। কয়েকটা ছোট ছোট দিক আছে, যেমন ধরেন আজকাল প্রায় কথা শোনা যাচ্ছে যে মিনিমাম 3 বছর 5 বছর আগে 5 মেম্বারশিপ তারা রাজনীতিতে চলে আসে। আর আপনি ঠিক করবেন কিভাবে? আজকে যাকে নমিনেশন দেওয়া হচ্ছে তার একটা 10 বছর আগে মেম্বারশিপের কাগজ দেখে দেওয়ার কোনো সমস্যা নেই। আমরা শুধুমাত্র এটা কেবলমাত্র সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে যে আপনি অবসর গ্রহণ করার তারিখ যেহেতু নির্দিষ্ট, সেটা থেকে কত বছর পরে আপনি পলিটিক্সে আসতে পারেন। পার্টির ক্ষেত্রে এটা আপনি খুব বেশি মানে কার্যকর আমাদের বাংলাদেশে এই চর্চার আমি দেখি না। আমার মনে হয় যে আরেকটা ব্যবস্থার জায়গা আমরা এই দলের রাজনৈতিক দল নীতিমালার ক্ষেত্রে আনতে পারি, সেটা হচ্ছে যে দলগুলোতে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে একটা প্রাইমারি দিকে যাওয়া যায়। যদি দলগুলো প্রার্থী নির্বাচনের ব্যাপারটি কেবলমাত্র মনোনয়ন গৌরবের উপর নির্ভর করে, তাহলে এইটা উপর থেকে নিচ পর্যন্ত একই রকম। ওই যে খুব বাস্তব কথা, নেতা পিছনে পিছনে ঘুরবে, প্রতিদিন সকালে যদি নেতাকে চেহারা না লাগে তাহলে আমার নেতৃত্ব থাকবে। এখন এই যে আমাদের এখানে যে কাঠামোটা তৈরি হয়েছে, যে পুরো নেতৃত্বটা নির্ভর করে সবচেয়ে বড় নেতার উপর, তারপর বড় নেতার পরে যারা তার পরের কাঠামো থাকে তাদের উপরে বাকিদের অনেক নির্ভর করে, কিংবা বড় নেতার আশীর্বাদ যেদিকে থাকে সেদিকে নির্ভর করে। এই কাঠামোর মূল জায়গা হচ্ছে ক্ষমতার কেন্দ্রীকরণ, যেটা আমাদের রাষ্ট্রে ছিল পার্টিগুলো। এখন রাষ্ট্রের ক্ষমতার কেন্দ্রীকরণ বদলের জন্য আমরা কথা বলছি, পার্টিতে ক্ষমতার কেন্দ্রীকরণের বদলের কথা যদি না আসে তাহলে সেটা হবে না। এখন পার্টিগুলোর নিজস্ব ব্যাপার, আমি তো আর আরেক পার্টির কথা বলতে পারি না, আমার পার্টির কথা আমি হয়তো বলতে পারি, কিন্তু রাজনৈতিক দল নীতিমালা বিধিমালা কিন্তু রাষ্ট্র কর্তৃক একটা নিয়ম আছে, সেইখানে যে কতগুলো বাধ্যতামূলক জিনিস আছে প্রত্যেক দলের জন্য প্রযোজ্য, সেই ক্ষেত্রে প্রাইমারি বিধান অর্থাৎ প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সেই জায়গাটা তৈরি হতে পারে। পার্টির কর্মকর্তা নির্ধারণের দায়িত্ব পার্টি সভাপতি, পার্টি মেম্বারদের, কাজেই সেটার ক্ষেত্রে হয়তো কেউ হাত দিতে পারবে না। আর বাংলাদেশের রাজনীতিতে শেষ কথা এটাই বলি যে সারা সমাজ কাঠামোটা দাঁড়িয়ে আছে পেট্রোল ক্লায়েন্ট রিলেশনশিপ। হ্যাঁ, পেট্রোল ক্লায়েন্ট রিলেশনশিপ বজায় রাখবেন আর তখন দায়িত্ব বন্ধ হয়ে যাবে, রেন্ট সিটিং বন্ধ হয়ে যাবে, এটা আশা করা ঠিক না। অনেকে খুবই ক্ষুব্ধ যে আওয়ামী লীগ চলে গেছে, বিএনপি লোকজন কেন ভ্যালুয়েশন দখল করতে, অথবা অন্য পার্টি জামাত ইসলামী কিংবা কারণ সকলের নামই হয়তো যে থাকতে পারে, আমি কোনো বিশেষ দলকে যুদ্ধ করছি না। আমার বক্তব্য হচ্ছে যে এই যে যার ক্ষমতা বেশি সে হয়তো বেশি যাচ্ছে, কিন্তু জিনিসটা হচ্ছে যে আমাদের সামাজিক অর্থনৈতিক স্ট্রাকচারটা আপনি খেয়াল করবেন, একটা পেট্রোল ক্লায়েন্ট রিলেশনশিপ এবং সেইখানে একটা সবচেয়ে যোগ্য লোকটা অত পিছনে কোনো যেতে পারে, প্রত্যেক ইজ মাস্ট। এবং আপনি প্রত্যেকটা এলাকায় যান, ফুটপাথ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দখল, আপনাকে নানাভাবে রেন্ট দিতে হয়। সেই রেন্ট যারা তোলে তারাই একটা পলিটিক্যাল পাওয়ার দিয়ে রেন্টটা কালেকশন চলে, এবং এটা তলা থেকে উপর পর্যন্ত একটা কাঠামো। আপনাদের বললেন যে তলায় ইয়েরা আছে, কোন নেতাকে পয়সা না দিয়ে আমরা তলায় ক্ষমতা থাকে, তো থাকতে পারে কোনো কোনো ব্যক্তি নাও নিতে পারে, আমি জেনারেলাইজ করছি না, কিন্তু আমি নিশ্চিত ভাবে বলতে পারি
যে প্রিডমিনেন্ট ধারাটা হচ্ছে স্ট্রাকচারটা লেনা দেনা, এবং সেই লেনা দেনার ভিত্তিতে ক্ষমতা কাঠামোটা কাজ করে, এমনকি দলের কাঠামো ওইটার সাথে যুক্ত হয়ে পড়ে। এখন এই সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা না বদলালে দলের কাঠামো অটোমেটিক্যালি বদলে যাবে। এই জায়গাটা যারা আশা করেন আমি তার এত আশাবাদী নই। আমি দেখতে পাচ্ছি না যে কেবলমাত্র নসিহত করে না 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 তোমরা আসলে চালাবাজি করো না কিংবা তোমরা দখল করো না, এদের মধ্যে দিয়ে আসলে জিনিসটা থেকে যাবে। এইটা যে কাঠামোগত জায়গায় দাঁড়িয়ে আছে, এটা নেতারা যত মনে করুক তাহলে সে ঢুকবে, কারণ স্পেসটা ওপেন হয়ে আছে, এভাবে চলেছে। এখন সুন্দর স্থান ধরেছে, আরেকজন সেটা জায়গা দেবে। এখন পাওয়ার যেদিকে ভর করবে যত বেশি, যে অনুপাতে সেই অনুপাতে সেটা যাবে। যদি গুণের তলের দিকে 60 যায় তো 60 শিখে এটা দাবি করবে। এখন পাওয়ার স্ট্রাকচারের বদল মানে হচ্ছে পেট্রোল ট্রায়াল রিলেশনশিপ বদলানো।